ইচ্ছা থাকলে উপায় বের হয়, আর কষ্ট করলে কেষ্ট মেটে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ মেরোজে একবার সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি এই যে মগজ, মানে ভেজা ফ্রাই করব আজকে। তো আমি এর আগে কিন্তু কখনোই আমি মগজটা পরিষ্কার করিনি। আর মা, সত্যি করে মা জীবনে না থাকলে কিছুই হয় না। আর মা আছেন বলেই মাকে একটা ফোন করতেই মা বলে দিল যে কিভাবে আমি এইটা পরিষ্কার করব। তো সর্বপ্রথম আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা জলের মধ্যে। আর ভিজিয়ে রাখার পর এইভাবে যে শিরার অংশটা আছে, লাল মতো অংশ, সেটাকে হালকা আলতো হাতে এইভাবে টানলেই এটা পরিষ্কার হয়ে যাবে। মা সেটাই বলেছিলেন, আর আমি ঠিক সেই প্রসিডিওরেই করলাম। কিন্তু সত্যিই মানে প্রত্যেকটা মানুষের জীবনে তার মার যে গুরুত্ব কতটা, সেটা মানে মা থাকলে বা না থাকলে সেটা বোঝা যাবে না। মানে কি বলবো, বলে বোঝানো যায় না। তো দেখুন, একবার ফোনের মধ্যে বলে দিল, কি সুন্দর করে শিখিয়ে দিলেন। তাইতেই কিন্তু আমি এই যে শিখে গেলাম, আর আমি খুব ভালোভাবেই এটা পরিষ্কার করতে শিখে গেছি। আর তাই আমি আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম। আমি দেখুন খুব ভালো রান্না করতে পারি যে তাও না। আর আমার এই চ্যানেলটা কিন্তু শখেই খোলা। আমার এখান থেকে কিন্তু কোনো আর্ন হয় না। শুধুমাত্রই আমি আপনাদের জন্য আমি এই ব্লগটা ছাড়ি, আমার ভালো লাগে। তো অনেকেই অনেক কিছু কমেন্ট করে যে কিছু হয় না তাও কেন ছাড়িস, এইটা সেটা অনেক কিছুই। তো একটা কোনো ভালো জিনিস করতে গেলে মানুষের একটু অনেক রকমেরই বাধা আসে। তো যাই হোক, সব বাধা বিপত্তি পার করে আমি কিন্তু এই কাজটা করে যাচ্ছি। তা আমার এদিকে কিন্তু মগজটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে আমি ২-৩ বার ভালো করে ধুয়ে নেব। ২ বার না ধুলেও মানে ১ বার অন্তত ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি এটা থেকে জল ঝরাতে দিয়ে দেবো। এরপর আমি এটা ছোট, ছোট টুকরোতে কাটবো। তো আমি এখানে বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি স্টিলের, আর এর মধ্যে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম ভালো করে। তো আলতো হাতেই ধুতে হবে। আর এদিকে আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি, পরের দিন সকালে আমি ওটা গত রাতে ঠিক করে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি। হালকাভাবে আমি পেঁয়াজটাকে লাল করব, বেশি লাল করব না, হালকা একদম হালকা লাল করব জাস্ট। আর এই রান্না করতে করতে একটা অঘটন ঘটে গেছিলো, ফোনটা আমার পড়ে গেছিলো তেলের মধ্যেই। তো আমি সব ফোন টোন ঠিক করে আবার আমি রান্নার কাজে লেগে গেলাম। তো এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম মগজটাকে। তো মগজটাকে দিয়ে দিলাম। মগজটা দেওয়ার পর আমি ২-৩ বার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিচ্ছি আদা আর রসুন বাটা। আজকের এই যে মগজ ভুনার রেসিপিটা সম্পূর্ণটা আমার মার রেসিপি। আমার মা যেভাবে বানায় সেভাবে আমাকে বলে দিয়েছেন এবং আমি সেইভাবেই বানিয়েছি রেসিপিটা। তাই ভাবলাম আপনাদের কাছে এটা শেয়ার করি। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন কিন্তু আমি নুন টুন কিছুই দেব না। এখন সামান্য জল দিয়ে আমি এটা ঢেকে রেখে সিদ্ধ করে নেব। তো আমার সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলাকে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে। আর মগজ ভোনাতে একটু বেশি মশলা দিলেই ভালো লাগে, তাই আমি সমস্ত মশলা একটু বেশি বেশিই দিচ্ছি কোয়ান্টিটিতে। মানে এক টিস্পুনের জায়গায় আমি এখানে 1.5 টিস্পুন করে দিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর মগজ ভোনাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে। আর যে কোনো মানে মাছ মাংস আমার তো মনে হয় সাদা তেলের থেকে সর্ষের তেলের রান্নাটাই খেতে কিন্তু ভালো লাগে। তা আমি কিন্তু সর্ষের তেলটাই প্রেফার করব আপনাদের। আর আমি নিজেও সর্ষের তেলটা দিয়েই রান্নাটা করি। তো আমার এখানে মগজ ভোনাটা অনেকটাই হয়ে গেছে। এরপর আমি এখানে ধনে পাতা একটু বেশি করে কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো আরেকটু অ্যাড করলাম। জিরে গুঁড়োটা দিলে জিরে গুঁড়োর যে ফ্লেভারটা সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখবেন। এরপর আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে তৈরি হয়ে গেল আমার মগজ ভুনা রেসিপি। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার